আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো এখান থেকে আমরা যদি সরাসরি মনিটাইজেশন সেকশনে একটি ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো ইনস্ট্রিম অ্যাডটা কিন্তু আমাদের এখানে চালু হয়ে গেছে। অর্থাৎ চালু হইলেও কিন্তু আমাদের এখানে অ্যারো আইকন আসেনি। আর এই ইনস্ট্রিম অ্যাড কিভাবে আপনারা চালু করবেন, ইনস্ট্রিম অ্যাডের ভিতরে আপনারা প্রবেশ করতে পারতেছেন না। অর্থাৎ আমি যদি এই আইডি থেকে আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন কর্নারে একটি অ্যারো আইকন এসেছে। ইনস্ট্রিম অ্যাডে আমরা প্রবেশ করতে পারবো। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমরা ফলোয়ার্স অর্থাৎ ওয়াচ টাইম, পাঁচটা অ্যাক্টিভ ভিডিও, সমস্ত সবকিছু ক্রাইটেরিয়া আমি দেখতে পাবো। কিন্তু এই যে আইডিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই আইডিটাতে কিন্তু ইনস্ট্রিম অ্যাড আসলেও আমাদের কিন্তু সেই অপশনটা আসেনি। তাহলে কিভাবে আমরা ইনস্ট্রিম অ্যাড ওপেন করব? অর্থাৎ ইনস্ট্রিম অ্যাড যদি ওপেন না করতে পারি, তাহলে আমরা মনিটাইজেশন করতে পারবো না এবং কতগুলো ফলোয়ার্স, কতগুলো ওয়াচ টাইম হয়েছে সেগুলো আমরা চাইলেই দেখতে পারবো না। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনস্ট্রিম অ্যাডটাকে ওপেন করবেন এবং ফলোয়ার্স এবং ওয়াচ টাইম গুলো সবকিছুই দেখতে পাবেন। খুব অল্প সময়ের ভিতরে আপনারা ইনস্ট্রিম অ্যাডটা চালু করতে পারবেন। তো চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফেসবুক কিন্তু ইতিমধ্যে অনেক কেয়ার হয়ে গেছে, অনেক সতর্ক হয়ে গেছে, তার জন্য কিন্তু অনেক আপডেট কিন্তু ফেসবুক নিয়ে এসেছে। তো আমি নতুন প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইনস্ট্রিম অ্যাডটা ওপেন করবেন। তো চলুন দেখিয়ে দেওয়া যাক কিভাবে আপনারা ইনস্ট্রিম অ্যাডটা ওপেন করবেন। তো এখান থেকে সরাসরি আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনের উপরে অ্যারো আইকন পেয়ে যাবেন। সরাসরি উপরে অ্যারো আইকন উপরে একটি ক্লিক করলে নিচের দিকে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে স্ক্রল ডাউন করে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন মনিটাইজেশন নামে একটা অপশন। সরাসরি মনিটাইজেশন উপরে একটি ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন ইনস্ট্রিম অ্যাড, বোনাস, স্টার, সাবস্ক্রিপশন, অ্যাড অন রিলস, আরো অনেক আপডেট এখানে পেয়ে যাবেন। তো ব্যাক বাটন দিয়ে বাইরে আসবেন এবং নিচের দিকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন প্রফেশনাল মোড সাপোর্ট। তো প্রফেশনাল মোড সাপোর্ট এই অপশনটা কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই এই অপশন পাননি, তাদের জন্য ক্রিয়েটর সাপোর্ট আছে। তো যারা এই যে প্রফেশনাল মোড সাপোর্ট অপশন পেয়েছেন, সরাসরি প্রফেশনাল মোড সাপোর্টের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং নেবে, সাথে সাথে অনেক অপশন কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পেয়েছেন এখানে কিন্তু অনেক অপশন কিন্তু ফেসবুক দিয়ে দিচ্ছে নতুন আপডেটের কারণে। তো এখানে কিন্তু আমাদের ইনস্ট্রিম অ্যাড, অ্যাড অন রিলস, সাপোর্ট, তারপর আপনার পেমেন্ট, তারপর পেমেন্ট সাপোর্ট, অনেক অপশন কিন্তু আছে। তো আমাদের ইনস্ট্রিম অ্যাড সমস্যা, সেক্ষেত্রে আমরা কি করব, সরাসরি আমাদের আবারও ব্যাক বাটন দিয়ে বাইরে যেতে হবে। যে প্রোফাইলে সমস্যা, সেই প্রোফাইলে উপরে আপনারা আরো এখানে টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা লিংকটাকে কপি করার জন্য এই যে থ্রি ডট আইকন পেয়ে যাবেন, থ্রি ডট একটি ক্লিক করবেন, নিচে আপনারা কপি লিংক পেয়ে যাবেন, সরাসরি কপি লিংক করে নেবেন। কপি লিংক করে আপনারা বাইরে যাবেন, বাইরে গিয়ে আপনারা আবারও থ্রি আইকনে একটি ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করে আপনারা আবারও ড্যাশবোর্ডের ভিতরে প্রবেশ করবেন। অর্থাৎ আমরা এখান থেকে একটা স্ক্রিনশট তুলতে হবে। সরাসরি মনিটাইজেশন সেকশনে যাবেন এবং এখান থেকে দেখতে পাবেন আপনাদের যে ইনস্ট্রিম অ্যাড চালু হয়নি, তার জন্য একটা স্ক্রিনশট তুলে নেবেন। তো ছোট করে একটা স্ক্রিনশট তুলে নিয়ে আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন, যেখানে আমরা গিয়েছিলাম যে প্রফেশনাল মোড সাপোর্ট, সরাসরি প্রফেশনাল মোড সাপোর্টের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের আবারও সেই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে এই অপশনগুলো আসলে সাথে সাথে উপরেরটা আপনারা টিক করবেন। তো সরাসরি উপরেরটাতে টিক করলাম এবং এখান থেকে আপনাদের যেহেতু ইনস্ট্রিম অ্যাড এর সমস্যা, সেক্ষেত্রে ইনস্ট্রিম অ্যাড এর উপরে ক্লিক করতে হবে। তো ইনস্ট্রিম অ্যাড এর উপরে ক্লিক করলে আপনারা কিন্তু অনেক অনেক অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা চাচ্ছি না এগুলো দিতে, তো বাইরে যাবেন, বাইরে গিয়ে আমাদের যে উপরে যে অপশনটা ছিল, সরাসরি উপরে অপশনটাতে একটি ক্লিক করে দিবেন। উপরে অপশন ক্লিক করলে নিচে দিকে দেখবেন কিছু অপশন চলে আসবে, ফেসবুক ইউজার নেম। তো সরাসরি আপনাদের যে ফেসবুক নামটা আছে, সেই নামটা এখানে আপনাদের প্রোফাইলের লিংকটা কপি করে দিবেন। প্রোফাইলের লিংকটা কপি করে আপনাদের যে ইউজার নামটা, সেই নামটা দিয়ে এখান থেকে আপনারা কি করবেন, ফেসবুকের নামটাও দিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডেট অফ ইস্যু। তো আমাদের কোন ইস্যু, কি প্রবলেম, তো আমাদের ইনস্ট্রিম অ্যাড এর প্রবলেম, সেগুলো ইনস্ট্রিম অ্যাডস ও নট শোডিং লিখতে হবে, ইনস্ট্রিম অ্যাড নট শোডিং। তো ইনস্ট্রিম অ্যাড নট শোডিং লিখে দিলাম, দেওয়ার সাথে সাথে নিচের দিকে ডেসক্রিপশন পেয়ে যাব। তো ডেসক্রিপশনে আমরা কি লিখবো, এখানে আমাদের ইস্যুর কথাটা লিখতে বলতেছে। তো এখানে আমরা ইস্যু কি লিখবো, তো সরাসরি আমার এটা কপি করা আছে, জাস্ট এটাকে আমরা পেস্ট করে এখানে বসিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার ফেসবুক টিম নট শোডিং ইওর ইনস্ট্রিম অ্যাড, আরো অনেক কথা লেখা আছে। তো এখানে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দিলাম, দিলে নিচে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল লিংক। তো এখানে আমাদের যে ফেসবুক লিংকটা কপি করে এনেছি, সেই লিংকটা কিন্তু এখানে আমাদেরকে বসাতে হবে। তো বসানোর পরে আমরা এখানে পেয়ে যাব চয়েস ফাইল। তো জাস্ট চয়েস ফাইলের উপরে ক্লিক করব। আমাদের এখানে সেই স্ক্রিনশটটা দিতে হবে যে স্ক্রিনশটটা আমরা স্ক্রিনশট তুলেছি। তো স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা অ্যারো আইকন ঘর পেয়ে যাব। ঘরের উপরে একটি ক্লিক করে জাস্ট নিচের দিকে আমরা সেন্ড আইকন পেয়ে যাব। সরাসরি সেন্ড আইকনে ক্লিক করব। সেন্ড আইকনে ক্লিক করলে ফেসবুকের কাছে কিন্তু এটা সেন্ড চলে যাবে। তো এখান থেকে আমাদের এখনো কিন্তু কাজ হয়নি, আরেকটা কাজ করতে হবে। তো আমরা আবারও ফেসবুক অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করব।
উপরের দিকে আমরা আবারও অ্যারো আইকন পেয়ে যাব, সরাসরি 3 আইকনে টাচ করব এবং নিচের দিকে পেয়ে যাব আমরা সেটিংস নামে একটা অপশন, সরাসরি সেটিংস যে সাপোর্ট অপশন হেল্প সাপোর্টের উপরে একটু ক্লিক করব। এখান থেকে পেয়ে যাব রিপোর্টে প্রবলেম অপশন, রিপোর্টে প্রবলেমের উপরে ক্লিক করব। নিচের দিকে 3 নাম্বার অপশন পেয়ে যাব রিপোর্ট, তো সরাসরি রিপোর্টের উপরে ক্লিক করব। তো এখান থেকে আমাদেরকে রিপোর্ট অপশন পেয়ে যাব ইস্যু রিপোর্ট, সরাসরি ইস্যু রিপোর্টের উপরে ক্লিক করে আমাদের এখানে পেজের সমস্যা নাকি প্রোফাইল, তো আমাদের যেহেতু প্রোফাইলের সমস্যা সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে এখান থেকে আমরা ক্রস আইকন দিয়ে ডেসক্রিপশনটা মানে ক্রস আইকন দিয়ে স্ক্রিনশটটা কেটে দিব, দিয়ে আমরা ইমেজের উপরে টাচ করব। আপলোড ফ্রম ইমেজটা আমরা আবারও সেই ইমেজটা নিয়ে আসবো যেটা আমরা স্ক্রিনশট তুলছিলাম। নিয়ে এসে উপরে আমরা ইস্যু পেয়ে যাব সেন্ড রিপোর্ট ইস্যু, মানে ডেসক্রিপশন দিয়ে সেন্ড রিপোর্ট ইস্যু, এই ইস্যুটা আমরা এখানে কি লিখবো। তো আমরা যেটা কপি করছিলাম ফেসবুক টিমের ওখানে সেটা বসিয়ে দিব, নিচে আমাদের লিংকটা বসিয়ে দিব, দিয়ে আমাদের সর্বশেষ কাজ থাকবে সেন্ড আইকনে ক্লিক করা। যখন আমি সেন্ড আইকনে ক্লিক করব সাথে সাথে কিন্তু ফেসবুকের কাছে আমাদের আপিলটা চলে যাবে। যেহেতু আমার ইনস্টিমেট এখানে রয়েছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারলাম। তো যাদের নাই অবশ্যই আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেম টু সেম কাজ করে আমি 100% বলতে পারি আপনাদের এগুলো পূরণ না হলেও আপনারা ইনস্টিম অ্যাডটা ওপেন পেয়ে যাবেন, অর্থাৎ ক্লিক করলে ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিওটি থেকে অনেক কিছু শিখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। ততক্ষণ ধরে হলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।